লাকে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারলো রে, আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া, ওরে তারে মাইরা অন্ধর করলো মদিনার ভুবন। আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতনে, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন। আল্লাহ কে মারলো রে, আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, ওরে ঘরে বাইরে লাগলো আগুন কাসেমের লাগিয়া। আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতনে, কে কারিয়া নিল মায়ের বুকের দাদু দন। আল্লাহ কে মারলো রে। বন্ধুরে, হযরতে সাহারা বানু হযরতে আলী আকবরের লাশটা বুকের সঙ্গে ধরে ধরে আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, মাবুদ কারবালার ময়দানের এমন বিষাদ সিন্ধুকে আপনি চোখে দেখেন না? আমার চোখের সামনে আমি মারে তিন বানায়া দিয়া আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, আমি মা দোয়া চাই আমার শহীদ সন্তানদের উসিলায় আমরা আহলে বায়াতদেরকে আপনি কবুল করে নেন। বন্ধুরে, কারবালার ময়দানে মা যদি সন্তান হারা বেটা বুকে লইয়া সন্তানের জন্য আমার আল্লাহ তাআলার কাছে হাত বাড়াইয়া দিতে পারে, আজকের এই কুলসি হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশের মাহফিলে বৈশা 52তম উফাত উপলক্ষের মাহফিলে বৈশা আজকের মাহফিলে যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলে আহলে বায়াত কারবালার সদস্যদের দোহাই দিয়া, তোমার বন্ধু হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশের দোহাই দিয়া আমার মা কবরে দোয়া চাই, মা কবরে দোয়া চাই, আব্বা কবরে আব্বার কবরের আযাব মাফ চাই। আমি জানতে চাই আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ও বন্ধুরে, কেন আপনি আপনার ওই মায়ের জন্য দোয়া করবেন? কেন আপনি আপনার ওই বাবার জন্য দোয়া করবেন? আপনার আম্মাই আব্বা আপনি সন্তানদের নিজে না খেয়া মানুষ করছে, আপনার আম্মাই আব্বা নিজে কোনো ভালো জামা কাপড় না পইরা আপনি সন্তানদের ভালো জামা কাপড় পরাইছে। হে আমার এই কুলসি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই এলাকার মুরব্বীরা, এই এলাকার যুবকেরা, হয়তো তোমরা চিন্তা করো হুজুর আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ আনাগোনা করে। আরে আমার আব্বা যখন বাইসা ছিল, আমার আব্বা তো আমার সঙ্গে একসাথে মাহফিলে আসতো, আবার আমিও আমার আব্বার সঙ্গে মাহফিলে আসতাম। হুজুর আমার মা মাহফিলে আসার সময় আমার 10, 15, 20 টাকা দিয়া বলতো মাহফিলে হাদিয়াটা পৌঁছে দেওয়ার জন্য। জানি না রে আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলে কোন সন্তান জানি বসছে, ওই সন্তানের মা ডারে কবর দিয়ে আজকের মাহফিলে বৈশা গেছে। কোন সন্তান জানি বসছে, আব্বাটারে কবর দিয়া মাহফিলে বৈশা গেছে। যে আব্বা ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতে লাগাইতে আব্বার পায়ে ব্যথা মাথা ব্যথা হয়ে গেছে, আব্বা দান 5-10 টাকা খরচ করে আব্বা ওষুধটা খায় নাই। আব্বা চিন্তা করতো এই 5-10 টাকা দিয়ে আমার ছোট জাদুমণি সন্তান ভালো কোনো খাবার খাইতে পারবে। রাত্রবেলা পাউটারে আব্বা দান খাটের মধ্যে আছাড় দিত, আব্বা বেকার জ্বালা সহ্য করতে পারত না। এমন অনেক সময় ছিল তোমার মা দুঃখিনী, তুমি সন্তানদের মানুষের মতো মানুষ বানানোর জন্য সকালবেলা তোমার মা পেটের মধ্যে কোনো খানা দেয় নাই, তোমার আম্মা যান পান্তা ভাত গুলা তুমি সন্তানের জন্য রাইখা দিত।
মা চিন্তা করত আমার সন্তান স্কুল মাদ্রাসা থেকে আসলে পান্তা ভাতটা খাইলে আমার সন্তানের বুকটা ঠান্ডা হইব, কলজাটা ঠান্ডা হইব। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যাংক